সে দিল। এতে হজরত আইয়ুব আলাইহিস সালামের ১২ জন সন্তান মৃত্যুর মুখে পতিত হল। মক্তবের ওস্তাদ খুব ভয় পেয়ে কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে মক্তব থেকে বাহিরে বেরিয়েছিলাম, এর মধ্যেই ইমারাতের ছাদ ধসে পড়ে আপনার ১২ জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এইরূপ কথা শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বের ন্যায় আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইহিস সালামের ইমানে মোটেও দুর্বলতা আসল না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগল এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগল। এদিকে হজরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হল। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারল চলে গেল। নবীর ঘরবাড়ি, বাগান এবং আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে শুরু করল। বিধ্বস্ত বাড়ির সব মালামাল তারা নিয়ে গেল, বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হল। এক কথায় হজরত আইয়ুব আলাইহিস সালাম এর আরামায়েশ, সন্তান সন্ততি এবং সকল ধনসম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস সালামের ৪ জন স্ত্রী ছিল, তাদের মধ্যে ৩ জনই নবীর সাথে ঝগড়া করে এবং তর্কবিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিস সালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন, সব সময় তিনি নবীর সাথে সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়াতির দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এইরূপ গজব কেন নাজিল হল? সে আসলে কোনো নবী নন, মিথ্যা নবুয়াতি দাবির কারণে আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গনের দেখা দিল। এইরূপ অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসল না। তিনি ভাঙ্গা ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগ দিয়ে ইবাদত করে যাচ্ছিলেন, তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হায় হুতাশ এবং আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর এবাদাত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়াতের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়াতের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই আর গজবেও পতিত হইনি। এছাড়াও লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগল। হজরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। শয়তান এইসব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না, সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই কথা বলে শয়তান নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে 2টি ফুঁক দিয়ে অট্ট হাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে পড়ে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে এক পর্যায়ে ক্ষতের সৃষ্টি করল। এভাবে বেশ কয়েকদিন পর নবীর স্ত্রী হজরত রহিমা আলাইহিস সালামের জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের নিদারুণভাবে খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী এবং তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন, তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। অতঃপর একদিন রহিমা আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। অতএব মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়েই আমাদের আহারের ব্যবস্থা করা যেত। হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার মুখে এইরূপ কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগল। এছাড়াও শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল।
তাই একদিন তারা হজরত আয়ুব আলাইহিসসালামের নিকটে উপস্থিত হয়ে বলল, হে আয়ুব, তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হজরত আয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র ৩ জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা, আর ২ জন হজরত আয়ুব আলাইহিসসালামের শীর্ষ ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর একটি গ্রামে উপস্থিত হল। সেই গ্রামের লোকেরা হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই তাকে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা ৭টি গ্রামে হজরত আয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরা হজরত আয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে আবর্জনা ফেলার একটি স্থানে গাছের নিচে হজরত আয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রাক্কালে তারা ২ জন বলাবলি করতে লাগল, হজরত আয়ুব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এ ধরনের মুসিবত কেন আসল? অন্যজন উত্তরে বলল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হলে তার এই পরিণাম কেন হবে? প্রথম জন সঙ্গীর কথায় সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে, তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এই ব্যাপারে একমত হল এবং হজরত আয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল। হজরত রহিমা আলাইহিসসালাম নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমত করতে ব্যস্ত থাকতেন। অতঃপর হজরত রহিমা আলাইহিসসালাম খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন। দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় এর কাজ করে যা সামান্য উপার্জন করতেন, তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। আর এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের কত কীট মরে যায়, আবার নতুনভাবে কত কীটের জন্ম হয়, এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরের সামান্য হাড্ডি ও গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে মাটিতে পড়ে গেল। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় এবং গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই গোস্ত এবং রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যেই কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে, সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, তিনি আজ তার স্বামীকে কিভাবে খেতে দিবেন। কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন, আমি আগামী দিন এই টাকা আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী খুবই রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম। আপনি আমার প্রতি একটু দয়া করুন, না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। মহিলাটি হজরত রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না, জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারব না। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, আর সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দিবেন। তখন মহিলাটি বলল, আমার কাছে এখন কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমার স্বামীর সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কঠিন কোনো জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে উঠেন, তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দেই, তাহলে আমার স্বামী কি করে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব।
হজরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিক দিয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন। অতঃপর বিবি রহিমা মহিলার নিকট থেকে কিছু অর্থ গ্রহণ করে সেই টাকা দিয়ে স্বামীর জন্য আহার এবং ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হজরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এই ঘটনা হজরত আইয়ুব ও বিবি রহিমার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর শয়তান একজন দরবেশের রূপে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এর ফলশ্রুতিতে